যে সংসদ এই ছিল, এখন তো আর নাই, এখন ঘরটা আছে, মানুষটি নাই। ঠিক না? ঠিকঠাক তো কইলাম, এবারে যেমনি ঠিক করাইছে আমি তো মনে করছি বে ঠিকঠাক এবারে ঠিক করাইতে আছে। এতদিন ঘরও ছিল, মানুষও ছিল, এখন ভবনটা আছে, মানুষগুলা নাই। এই যে সংসদ, এই সংসদের ভিতরে বাংলাদেশের সংসদ যেটা গেছে, এটার ভিতর অধিকাংশ নানান ক্লাসের মানুষ ঢুকছে, নর্তকী, গায়কী, খেলোয়াড়, সুদখোর, ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়। এই মানুষগুলা গিয়া ওইখানে কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ রিডিং পড়ে বাংলা। রিডিং যে পড়ছে এটা হইন না, 2-3 দিন আমার খানা দানা কষ্ট হয়েছে আমার, রিডিং পড়া হইন না। একটা মহিলা রিডিং পড়ছিল, তাও না মন্ত্রী না, উনি এমপি, রিডিং পড়ছিল, ওনার কি জানি এলাকায় ব্রিজ লাগবো কইছিল আর কি, এটা রিডিং পড়ছে। এটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পাইবেন, এটা বক্তৃতাটা আছে। আমি মাঝে মাঝে মন খারাপ থাকলে শুনি, এটা আমার ওষুধের কাম করে। এটার নাম বাংলাদেশ। নাউজুবিল্লাহ, কোন না কেন? আরে বাংলাদেশ। আপনি বিশ্বাস করেন, আমি যতটুকু লেখাপড়া করেছি, পৃথিবীর জায়গায় জায়গায় সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। সরকার বদল হয় 3 কারণে। কখনো যদি সরকার প্রধানের এন্তেকাল হয়, অথবা হত্যার শিকার হয়, অথবা নির্বাচন, অথবা গণ আন্দোলন। এই কারণগুলোতে সরকার বদল হয়। যেমন বাংলাদেশে গত সরকার 17 বছর জগদ্দল পাথরের মতো চেপে থাকা, এই সরকারের বদল হলো গণ আন্দোলনে, ছাত্রদের এই আন্দোলনের মুখে। কিন্তু আমরা দেখলাম সব দেশেই তো সরকার বদল হয়, কিন্তু বাংলাদেশে যেই কারবারটা 24 সালে হয়েছে, পৃথিবীর কোথাও এই কারবারটা হয় নাই। সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, বদুল্যা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সবাই মিলে একসাথে দেশ ছেড়ে পালিয়ে গেছে। পৃথিবীর কোথাও এই কাজ হয় নাই, ঠিক কিনা? শুধু বাংলাদেশে এটা হয়েছে। কেন হয়েছে? কারণ হলো, আমরা বলেছিলাম, আমরা মঞ্চে ময়দানে, আমি তো বাঞ্ছারামপুরে অসংখ্য প্রোগ্রাম করেছি। আমি কিন্তু গত সরকারের আমিলেও বুঝিয়ে বুঝিয়ে বলেছি যে এইভাবে হয় না, এভাবে চলে না, জোর করে সব কিছু হয় না। জোর করে করতে গেলে তখন দেখা যায় যে এটা পাবলিক সেন্টিমেন্ট যখন রিয়াকশান করে, তখন এটার ভয়াবহতা মারাত্মক হয়। না, এটা আমার দেশ, যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিল ওদেরও তো দেশ, ওরা তো আর সাধারণ নাগরিক না। কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, এইরকম একটা সিচুয়েশন কেন হলো? কেন হলো? কর্মের ফল। কারণ ক্ষমতা হচ্ছে একটা কচু পাতার পানির মতো, এটা টলমলো টলমলো, যে কোনো সময় মৃদু বাতাসে একটু কাত হয়ে গেলে কচু পাতার পানি যেমন ধরে রাখা যায় না, ক্ষমতাও ইচ্ছে করলে জোর খাটিয়ে হত্যা, গুম, নির্যাতনের মাধ্যমে ইচ্ছে করলেই ক্ষমতার মসনদ আঁকড়ে থাকা যায় না, ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, যখন কেউ মরতে শিখে যায়, তার আর মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। আমার ছেলেরা যখন মরতে শিখেছে, সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, তখন আর তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। এমনিও গাঞ্জা খাওয়া মানুষের আপনি বিড়ির ডর দেখাইয়া লাভ হইত না। আপনি পাটা নামাইয়া বসেন, এই যে ভাই, এটা অসুন্দর, খুবই অসুন্দর। আপনি গাঞ্জা খায় এক বেড়ায়, তারে যদি কন্তরে দেখবি বিড়ি দিয়া টান দেওয়াইয়া তোর কাশ তুললা লায়াম, হাতে কি থাকবে করবো, বেড়া গাঞ্জায় ধরে না, তুই বিড়ি হয়ে জানতে সর সর, গাঞ্জায় ধরে না, হাতে টিকটিকি লেঞ্জা খায়, আর তারে কয় যে টেবিলে বিড়ি দিয়ে বিলে তারে কি তা করবো, তো আইসিটটা মরণের কথা না। আমার যুবকেরা যখন মরতে শিখেছে, তখন আর তাদেরকে দমিয়ে রাখা গেল না, তো গেল না। নাইলে পোস্টমর্টম যখন হয়েছে আবু সাইদের, তারা রিপোর্ট এসেছে একটা গুলিও তার পিঠে লাগে নাই, সবগুলো গুলি তার বুকে। সুবহানাল্লাহ বলবেন না? এদিকে চারটিখানি কথা মনে করেছেন, 3টা গুলি করেছে, 3টা তার বুকে। মানুষ তো গুলি দেখলে দৌড়ে পালায়, তখন গুলি করে পায়ে পিঠে পড়তে পারে, কিন্তু একটা গুলিও তার পিঠে লাগে নাই, সবগুলা তার বুকে। এটা হলো বাংলাদেশ। এই জন্যে বাংলাদেশ নিয়ে যারা গবেষণা করে তারা বলেছে এই জাতিটা অবদমিত, তাদেরকে দমিয়ে রাখা যায় না।
তাদেরকে সাময়িক ছাই চাপা দেওয়া যায়, কিন্তু মৃদু বাতাসে ছাই চাপা আগুন আবার ধাউ ধাউ করে জ্বলে ওঠে, ঠিক কিনা? এটা হচ্ছে বাংলাদেশ। এই আবহাওয়াটাই এখানে এমন, এখানের জনগোষ্ঠীটাই এমন, তাদের জেনেটিক একটা প্রতিবাদী বিষয় আছে তাদের মাঝে, যেটা পৃথিবীর অন্য দেশের মাঝে নাই। ওখানে ভয় কাজ করে, আর আমরা হলো পরাভব, আমরা কোনো ভয় মানি না। ভয় আমাদেরকে তাড়া করে ফিরে, কিন্তু ভয় আমাদেরকে দমিয়ে রাখতে পারে না। বলেন আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, কথা মনে আছে তো নাকি? তখন যারা মেম্বার অফ পার্লামেন্ট ফেরেশতারা, ওরা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, কেন আমাদেরকে ডেকেছেন? আজকে মিটিং এর এজেন্ডা কি? কর্মসূচি কি? সংসদের আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা বানসারামপুর কদমতলির মানুষ যেন জানতে পারি, আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। সবাই কোরআনে ঢোকার আগে, এটা এটা উঠতে হবে না, আপনি বসেন, বসে এটা বন্ধ করেন। আপনি দৌড় দিচ্ছেন কেন? বন্ধ করেন, আরে বন্ধ করেন এটাকে। এত বছর ধরে মোবাইল চালান, আমি বন্ধ করেন না। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি যে এক মাহফিলও গেছি, একজনে বন্ধ করাই দেন। হ্যাঁ, না যাওয়া লাগবে না, প্রধানমন্ত্রী এখানে চলে আসবে না, উনি লাগবে না, এখানে নিয়ে আসেন, যান একজনে নিয়ে আসেন, উনি যাইতে পারবে না, নট অ্যালাউ। এগুলো আপনি বসে থাকেন, একজনে নিয়ে আসবে। এটা কোনো এখন আবার চাকরি নাকি? ফাও কাম, ওনারা একজনকে নিয়ে আসেন। হ্যাঁ, উনি উঠে যাইতে হবে কেন এখান থেকে? মুরব্বী মানুষ। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে, খুব মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ জি, তো যে কথাটা বলছিলাম, যখন আল্লাহ তাবারক, ও ওই যেটা কথা মনে পড়ছে সেটা, তাই আবার এটা মনে রাখছে। আমি যে এক মাহফিলও গেছি, পরে একবার আর মোবাইল বাজিয়ে উঠছে, আমি গেছি বন্ধ করেন। তো এবার তো টিপতে আছে লগার, তো বন্ধ করো মোবাইল, বন্ধ করো। হ্যাঁ বলে তো যাতাযাতি করতে আছে, দুই অঙ্গুলে টিপতে আছে, মোবাইল তো আর বন্ধ হয় না। ধমকের ঠেলায় এবারে উঠতে দিছে দৌড়। কতক্ষণ পরে আইসে, পরে আমি গেলাম, কই গেছিলেন? কতজন মোবাইলটা বন্ধ করাই আইসি। আমি কইতে কয় বাইতে, তা আমি আপনি পারেন না? কতজন আমি খালি লাল আর কোচ্চার আছি, লালটা টিপ দিলে কাটটা জায়গা, কোচ্চাটা টিপ দিলে কথা কন যায়, এটা শিখছি। তা আমি এখন বন্ধ শিখছেন? কয় যাতা তো পারি আগের থেকে, জাগাড়া এনারা চিনি না, আপনি চিনাইছি, লালটার মধ্যে টিপ দিলে বন্ধ হয়ে যায়। লেগে উনিও যাতা পারে, জায়গাটা ধরতে পারছে না। মার হাবা কন, জুড়ে, আরো জুড়ে। ওকে, তাইলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কথা মনে আছে তো না? তখন সবাই মিলে জানতে চাইলেন, মেম্বার অফ পার্লামেন্ট যারা ফেরেশতারা, ওরা জানতে চাইলেন, মাওলা ও রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর আমরা যেন জানতে পারি, এজন্য আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল? ভাই এটা একটু বন্ধ করে দেন, দয়া করে বন্ধ করেন, বন্ধ করেন, আমি বলছি বন্ধ করেন, আমি বলছি তো বন্ধ করেন। আমার এটা কি আমি বলতেছি আপনাকে বন্ধ করার জন্য? আমি তো ওয়াজ করি, আপনি রেকর্ড করবেন তো আমার কথা, আমি বলছি বন্ধ করার জন্য। একবারে বন্ধ না, আমার নিচে নামান। হ্যাঁ বন্ধ করেন, আপনার মোবাইল বন্ধ করেন, বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন। আপনাকে আমি অনেক সুযোগ দিছি, আপনি প্রফেশনাল, আপনি এখানে কমার্শিয়াল কাজ করার জন্য আসছেন, আপনি আমার কথা শুনতে আসেন নাই। দয়া করে গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনার জন্য আমি এত শত মানুষের মাহফিলকে ক্ষতি হতে দেব না। আপনি রাগ হইলেও আমার কিচ্ছু করার নাই, আমি আরো খুশি। আপনি রাগ হইলে আমি আরো খুশি হই, যেন এই রাগটা মনে থেকে আপনি কোনো মাহফিলের জন্য ইতা না করেন। আমি খুব খুশি হব আপনার রাগটা মনে রাখলে। আমিন কন, জোরে কন। তা এখন ফেরেশতারা যখন জানতে চাইলো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
রহমানির রহিম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন না, ফেরেশতারা বললেন বানাবেন না, মানুষ বানানোর দরকার নাই। এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, ক্ষমতা পাইলে জগদ্দল পাথরের মতো চেপে বসবে, ক্ষমতা ছাড়তে চাইবে না। ঠিক কিনা? মানুষ বানাবেন না, ওরা রক্ত বহাবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দরকার নাই। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না, যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষগুলো যেন সুকুমার বৃত্তি লালন করে, পশু প্রবৃত্তিকে দমন করে, মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষ যেন মানুষে পরিণত হয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। ওনারা হচ্ছেন উসওয়াতুন হাসানা, ওনারা হচ্ছেন মডেল, ওনারা আইডল, ওনারা আইকন, ওনারা মানুষের নমুনা। যেমন বাংলাদেশে যখন ইট বানায়, ইট, এই যে ভাই, এই যে দাঁড়াইছেন, যে আপনি ভিতরে আসেন, ওনারে নিয়ে আসেন ধৈর্য দুইজনে। বেড়া মাহফিলটা শুরু হয়েছে না, এত উঠোন শুরু করছে, দোয়ানটা খুললে সারছি না, কয় বাহি দেন। তাই মনে করছে অন্য হুজুর। বুঝা না নতুন, যাও নতুন। আমিন বলো, জোরে, আরো জোরে। এখন এই মানুষগুলোকে মানুষ বানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সময়ের ব্যবধানে, যুগের পরম্পরায় যিনি আমাদের নবী, তিনি আখিরি জামানার নবী, আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী। খুব খেয়াল করে কথা শুনতে হবে, প্রতিটি শব্দের এক একটা অর্থ আছে, খুব মনোযোগের সাথে শুনবেন। এই যিনি নবী, এই নবীর বিখ্যাত তিনটা উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা উপাধি কোনো নবীর নাই, কোন নবী এবং রাসূলকে তিনটা উপাধি দেওয়া হয় নাই। ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম আমার নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত এই জগতের জন্য তিনি রহমত, আমার নবী। আল্লাহ নিজেই ওয়াজ করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হইলাম রব। আর নবীজি, সমস্ত জগতের জন্য আপনি নবী হইলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনুন, এখন এই নবীকে কেন আল্লাহ পাঠাইলেন তাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের নবী হলেন উত্তম আদর্শ নমুনা। তিনি আইডল, তিনি আইকন, তিনি নমুনা, তিনি মডেল,
তিনি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ কয় না? এই নবীজির গোটা 63 বছরের জিন্দেগি, বিশেষ করে নবুয়তের 23 বছরের জিন্দেগি উম্মার জন্য, জাতির জন্য, গোটা মানুষের জন্য, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, জৈন হোক, পার্সি হোক, নিগোষ্ঠীর হোক, সকল জনপদের সকল মানুষের জন্য আমার নবী মডেল, আমার নবী নমুনা, আমার নবী উসওয়াতুন হাসানা। এই জন্য আম্মা জান আয়েশা কয়, ওনাকে যখন জিজ্ঞেস করেছেন, ও আম্মা, আম্মা আপনি বলে দেন দেখি, আপনি তো নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন সব আপনি জানেন। কারণ একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে যত জানে, দুনিয়ার কোনো মানুষ তত জানে না, ঠিক কিনা? আপনি ঘুমাইলে নাক ডাকি কি ডাকে না? তা আমি কেমনে বলবো? আমি তো জানি না। আপনি যে ঘুমাইলে নাক ডাকে এটা জানে আপনার স্ত্রী। আপনি ঘুমাইলে লুঙ্গি কই উঠে যায় এটা জানে আপনার স্ত্রী। কারণ আপনার ঘুমাইতে গেলে নড়াচড়া করার অভ্যাস বেশি। আপনি লুঙ্গি নিচি দিয়ে গিট্টু দিয়েও চাইছেন, সহালে উঠতে দেখেন নাই, পরে বিছেরা শহীদ তলেতে বার করে ফিন দেয়, বেড়া বারণ লাগে। এটা তো ঘুমাইলে সাট্টি করে বেশি, লড়ে চড়ে বেশি, তো গিট্টু দিয়ে ও চাইছে, তে গিট্টু দিয়ে রাখছে উফরে দিয়ে, নিচে দিয়া খুললা জায়গায় উফরে দিয়ে, তে বিপদও আছে না। এইটা আপনার ওয়াইফে যত জানে, এটা কিন্তু দুনিয়ার কেউ জানে না। এই জন্য নবীজির সম্পর্কে নবীর স্ত্রীগণ যা জানেন এটা কিন্তু কেউ জানেন না, তারাই সাক্ষী দিয়েছেন। দেখেন আম্মা জান আয়েশা, আমাদের ছোট আম্মা, নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জনকে নিজের হাতে তিনি কবরে শুয়েছেন, আরও ছিল 9 জন, একাধারে এই 9 জনের সাথে তিনি সংসার করেছেন। এই এক আম্মা কি কয় শুনেন, এই আম্মাদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী হচ্ছে আম্মা জান আয়েশা। নবীজি একদিন কয়, তোমরা কি আমার আয়েশাকে চিনো? কইয়া রাসূলুল্লাহ, আয়েশা তো আমাদের আম্মা, আবু বকর সিদ্দিকের কন্যা, আপনার আদরের হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এতটুকুন পর্যন্ত চিনি। আরে না, আমার আয়েশা সম্পর্কে তোমাদের ধারণা নাই। কয় তরকারির ভিতরে, খেয়াল করেন কত কি উদাহরণটা দেখেন, উপমা। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয়, ঝাল হয় না। হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না। গরম মশলা ছাড়া তরকারি হয়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া তরকারি হলে মুখে দেওয়া যায় না। নবীজি কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তার চাইতে আরো বেশি দরকারি। সুবহানাল্লাহ। এবার বুঝেন কি দামি মহিলা। এই আম্মা জান আয়েশার কাছে সাহাবারা গেছে। গেছে কেন? যাওয়ার কথা ছিল না। গেছে কেন? কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, কল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও নবী আপনি সবাইকে বলেন। তো নবীজি বলে, এই শুনো, আল্লাহ বলেন কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ নবীর মুখ দিয়া বলাইতেছে, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাইলে তোমরা সবাই মিলে আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো, আমাকে মডেল মানো। আমি কেমনে খাই তুমিও এমনে খাও, আমি যেমনে ঘুমাই তুমিও এমনে ঘুমাও, আমি যেভাবে কথা বলি তুমিও সেভাবে বলো, আমি যেভাবে মানুষকে মহব্বত করি তুমিও তেমন করে করো। গোটা বিশ্বের মানুষের জন্য আমি যেমন রহমত, তোমরাও হয়ে যাবা তেমন। তুমি ব্যক্তিগত জীবন থেকে বের হয়ে তুমি আমি থেকে বের হয়ে আমরাতে চলে যাবা, আমি থেকে বের হয়ে আমাদের হয়ে যাবা। কিন্তু আজকে গোটা বিশ্ব যখন এগিয়ে গেছে অনেক দূর, বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, গোটা বিশ্ব আজকে কম্পিউটারাইজড। কিন্তু খেয়াল করে দেখেন, আগে মানুষের যেমন আমরা ছিল, এখন আর আমরা নাই। যেমন যদি জিজ্ঞেস কার বাড়ি, কয় আমার বাড়ি, কিন্তু আগে কইতো আমরা বাড়ি, ঠিক কিনা কম? বিষয়টাকে সূক্ষ্ম জিনিস না, বিষয়টা কিন্তু ছোট, কিন্তু মিনিংটা অনেক গভীর, এটার ভিতরে অনেক কথা আছে। আগে যদি জিজ্ঞেস এই বাড়িটা কার, কয় আমরার। অহন যদি জিজ্ঞাসা এই বাড়িটা কার, কয় আমার। এই কথাটার ভিতরে আকাশ পাতাল তফাৎ। আমির ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছে। আগে যদি মাইয়ার বিয়া ঠিক হইতো, তখন এবার বাড়িওয়ালা সকলে লইয়া বইতো। কে রে বইতো? আগে বাবুরসি আসিল না, আগে ডেকোরেটার আসিল না, বাসন ফেলা, জগ মগ বিভিন্ন ঘরের আনন্দ লাগতো।
রান্না করতো বেরিয়েতে, তো কার বেরিয়ে রান্না করবো মিটিংও বইয়া সেরা সিদ্ধান্ত হইতো ফুবের ঘরের শাসিয়ে রান্দাবালা এবিডি যে বাইগন তরকারি দিয়া বাইগন ডালে টালা দিয়া যখন বড় মাছটা দিয়া রান্ধে তখন করে কি ওই শাসির রাগ দিয়ে আনন্দ লাগে, কারণ এবিডি না রানলে তো বিয়া শেষ। তখন উত্তর করতে বাসন আনন্দ লাগবো, তার আবার নেল ফালিশ দিয়া ওই নিচে দিয়া দাগ দিয়া আমরার বাসন, এইটা এরকম সবার বাসন আই না। এখন এই কমছে কেন, ওই যে মানুষের একটু স্বাবলম্বিতা আসছে, মানুষের একটু স্বাবলম্বী হয়েছে, ডেকোরেটারের লোক ঠিক করে আলায়, বাসন ফেলা হেতারা আনে, বাবুরচিয়ে রান্না আনে, ওই ফাঁসের বাইক মাফি ইয়ার বিয়ার আগের দিন গিয়া কয় আমার মাইয়ার বিয়া অবসর থাকলে যাইয়েন। দাওয়াতের নমুনা দেখলে যে দিতে খাইছিল এটি ভূমি করে দেওয়ানোর কথা। আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, আমরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। ধ্বংস তো হয়েই গেছি, ধ্বংস তো হয়েই গেছি। মনুষ্যত্ব, মানবতা, বিবেকের তাড়না সব ধ্বংস হয়ে গেছে, পশুর মতো হয়ে গেছে। একটা ছোট্ট উদাহরণ দেই, আগামীকালকে তার বাস্তবায়ন ঘটাবেন, আমি নিজে পরীক্ষিত। আমার উদাহরণটা হলো আগামীকালকে সকালবেলা আপনি 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কইতেন না? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিয়ে একটা কুত্তা ডাক দিবেন, একটা কুকুরকে ডাক দিবেন। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে রাখবেন। একটা কুকুর ডাক দিয়া চাইবেন 3টা খাস্তা বিস্কুট লিয়ে কুত্তাটা কি করে, আমি কইয়া দিতেছি কি করে। একটা বিস্কুটতে কপ করে মুহ দিয়া লাগবো, আরেকটা বিস্কুট ফাও দিয়া ধরে রাখবো, আরেকটা ফেলে এমনি চাইয়া থাকবো। একটা খাইবো, আরেকটা লইয়া রাখবো, আরেকটা চাইয়া থাকবো, কেউ যেন নিতে না পারে। আজকে সেই কুকুরের স্বভাব আমাদের মানুষের ভিতরে চলে আসছে। আমরা সামনেরটা খাই, বাসুনেরটা চাইয়া থাকি, আর ডেক্সির যেটা আছে এটাকে আওয়াজ নিয়ে হনা যায় হেফিল কান দিয়া রাখে। ডেগারটাও তে খাইব, বলেরটাও খাইব, প্লেটটা তো লইছি, বলেরটাও তে খাইব, আর ডেগো যেন আওয়াজ না হয়, ডেকটা বন্ধ করে রেখে আমি আইতে আসি। নাদান কোন প্রকারের হয়ে গেছি আমরা আব্বা। আমরা না মানুষ, আমরা তো শিয়াল কুকুর না। কি হবে লেখাপড়া দিয়া, কি হবে শিক্ষা দিয়া? ডেস্ট্রয় হয়ে গেছে আমাদের। এই জন্য আল্লাহ বলছেন কোন, হ্যাঁ রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, দুই দল কখনো সমান হতে পারে না। কিন্তু শিক্ষার পরে আমাদের দেশে মানুষ আরো ধ্বংসাত্মক কর্মে লিপ্ত হয়। কারণ কি? কারণ হচ্ছে প্রকৃত শিক্ষা। শুধু শিক্ষা হলে হবে না, শিক্ষার সাথে একটা সুশব্দ লাগাইতে হবে, শিক্ষার সাথে সুশিক্ষা দরকার, ঠিক কিনা? শিক্ষার সাথে সুশিক্ষা না থাকলে কি হয়? ডাক্তার বানাইছে, এটা তো একটা মারাত্মক শিক্ষা। যে কেউ তো মেডিকেলে পড়ে না, কিন্তু সে সুশিক্ষা না থাকার কারণে এই ডাক্তার নর্মাল ডেলিভারি করায় না, সে সিজারের আশায় বসে থাকে, ঠিক কিনা? আপনি বাঞ্ছারামপুর যতগুলো হাসপাতাল আছে প্রাইভেট, আপনি গিয়ে জিজ্ঞেস করেন ভাই এত ঘন ঘন হাসপাতাল চলে কেমনে? হেবারায় দেখবেন হাসপাতালের মালিকে কইব হুজুর টেনশন করেন না, আল্লাহ আল্লাহ কইরা মাসে যদি 10টা সিজার ধরতাম পারি, কারবার গড়াইলে মনে করলেন 10টা সিজার ধরলে আর টেনশন নাই। আব্বা আপনি কি চিন্তা করছেন? আপনি কি বলছেন এটা? তাইলে এবার বলেন, যেই হাসপাতালের মালিকের চিন্তা হইল 10টা সিজার ধরন গেলে তার আর চিন্তা নাই, তার এই হাসপাতালের জীবনে নর্মাল ডেলিভারি হইব? ওই তো লইল তোতে আটকাই লইব, তার হাসপাতালে জীবনেও নর্মাল ডেলিভারি হবে না। আপনি সাদা কাগজও লিখা রাখেন, একটা সেকেন্ড দেরি করবে না। যে যখন দেখবো রিক্সাত রুগী তো চুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া রেডি হয়ে গেছে। সি 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 সি, মনুষ্যত্ব কোথায় আজকে? কই মানুষ? মানুষ কই? আপনি যার হাতে আপনার আল্লাহর পরে যে আপনার চিকিৎসা করে সুস্থ করে দেবে, সে যদি ধান্দায় থাকে কেমনে ডেলিভারি করবো সিজার, তো তার কাছে গিয়ে আপনি কি করবেন? কি করবেন আপনি? নর্মাল ডেলিভারির আজকে বাংলাদেশে হয় না কেন? আগের দিনে কি হয় নাই? আমরা তো 5 ভাই 3 বোন, আমার মায়ের ঘরে আমরা 8 সন্তান, কই সিজার লাগে নাই তো? এখন হয় 1-2 জন, এইটাও আবার সিজারের লাগে। কারণটা কি? কারণটা কি? গজবে ধরছে আপনারে,
গজবে ধরছে, ফ্যাশনে পরিণত হয়েছে। আপনারা তো আমরা 8 জন, আপনারা কয় ভাই কয় বোন? 10 জন। 10 জন। আমি আসতে কইও বিপদ বললাম, আর সেরকম বাড়াইয়া করতে হবে, রে ভালো আছে প্রতিযোগিতা দিয়া। আমরা 8 জন, এবারে 10 জন, এবারে 13 জন। আইস দিও না, আইস দিও না। আমি রোহিঙ্গার ক্যাম্পর টেকনাফে সাহায্য লইয়া গেছিলাম, গিয়া দেখি এক বেরিয়ে 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম এটি কারা, আমরা এই টানরি। আমি কই সব দেখি আপনার, কয় 2 জনে পানি আনতে গেছে। 17 তো 13 ভিন্ন তো তোমরা আইস দিয়া লইছো, তার আরো 4 জন বাহির হইছে হলো। ভাইও হয়েছে তো আগে, কই মহিলারা তো এখনকার মহিলাদের চাইতে আরো সুস্থ। বা সুস্থ না? আমার আম্মা এখনো শারীরিক সামর্থ্য যতটুকুন আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, বেঁচে আছে। কিন্তু আমরা তো দেখি এখনকার মেয়েরা তো ওই পরিমাণে সুস্থতা নাই। আগের তারা যেমনি এক ঘরে একখানো সংসার করছে, ও 30 জন 40 জন, হগলের ভাতের দেখছি এক বেড়ি আলগি দিয়া লাইছে। আর এখন 2 জন 3 জন বাচ্চা, কাজের মহিলার এখন লাগে 3 জন। গজবে ধরছে, গজবে ধরছে। নমুনা বেশি সুবিধার না, হগিন্নির ফুতের নাম নিয়া খা। হ্যাঁ, বেড়া ভাত খাইতে ভাত আছে, তা 3 জন রহস কাজের লোক। এমনও দিন গেছে বেড়া ভাত জুড়ছে না, ভাত একবার ভাঙ্গা পড়লে বানসারামপুরের তারা, আমরা বাহনফাড়ার তারা, ওই আমরা তো এক এলাকার মানুষ, একবার একটু ফানি হইলে সারাটা বছর কেমনে চলবো, মাইসে কানছে। আর ওখানে কিন্তু সামর্থ্য হয়েছে, ওখান কাজের মাইয়ারা হে 3 জন। গজবের লক্ষণ, এটি কোনো লক্ষণ বেশি সুবিধার না, মনে করেন না খুব ভালো লক্ষণ, এটি মোটেও ভালো লক্ষণ না। এই জন্য আল্লাহ বলছেন হালি ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি জিজ্ঞেস করেন তো সবাইকে, যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? আল্লাহর কোরআন বলছে 2 দল সমান না। কিন্তু আজকে আমরা দেখছি উল্টা, সারা শিক্ষিত তারাই সবচেয়ে দুর্নীতিবাজ, ঠিক কিনা? বাংলাদেশে এখনো যদি আপনি সৎ মানুষ দেখেন, দেখবেন শিক্ষা দীক্ষা নাই। আসতে দেখবেন যে সৎ মানুষ, সে লেখাপড়া জানে না, সরল, সে সরল, সে বাটফারি সিটারি বুঝে না, সে বুঝে না বাটফারি সিটারি। তে অহনো তেনা দিয়া ফেসাইয়া বাড়ির মুরব্বীর কাছে নিয়ে টেহা হাওলাত ইয়া রাহে, আমানত রাহে, আমানত পয়সা আমার টেহারা রাখেন, আমি তা ব্যাংক বুং বুঝি না। তো এখনো সরল, তে বাটফারি সিটারি বুঝে না। তে রাস্তার মধ্যে টেহা পাইছে, মসজিদের ইমাম সব রান্না দিয়া গেছে, হুজুর টেহারা পাইছিলাম, এটা বাইকে কুতুর কইয়া দিয়েছেন, কার টেহারা হারাইছে। সে বুঝে না, সে সরল, সে ভয় পায় আল্লাহকে। আর আমার দেশের শিক্ষিত নামের যারা কলঙ্ক, তারা আল্লাহকে ভয় পায় না, তারা দুদক ভয় পায়, তারা র্যাব ভয় পায়, তারা আদালত ভয় পায়, তারা মামলাকে ভয় পায়। এই জন্য দুদককে ফাঁকি দিয়া, আদালতকে ফাঁকি দিয়া, টাকার পাহাড় বানাইয়া ওই কানাডায় নিয়ে সেকেন্ড হোম করে, মালয়েশিয়ায় নিয়ে সেকেন্ড হোম করে। রেজাল্ট কি? রেজাল্ট হইল টেহা যেমনি চুরি চামারি করছো, তে একখানো, তার বউ একখানো, টেহা আরেকখানো। তো না বললো কি টেহা দিয়া, টেহারা দিয়ে লাভ রইল কি? তুই তো টেহা বুক করে যেতে পারছ, তা তো তোর বউ একখানো, তুই একখানো, তোর টেহা আরেকখানো। তোর তো শান্তি আছে কোনো? তুই তো হইতেও শান্তি নাই, খাইয়াও শান্তি নাই, বইয়েও শান্তি নাই, লোকে তো তোর বউয়ে নাই। অশান্তি, ধাউ দাও আগুন। টাকার নাম শান্তি না আব্বা, টাকার নাম শান্তি না, টাকা দিয়ে কেউ শান্তি পায় না। তাইলে কি লাগবে আমাদের? সুশিক্ষা লাগবে। আমরা মূল কথায় চলে আসছি, আর লম্বা সময় না। তাহলে আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, এর বাকি যা কথাগুলো বলেছিলাম, একটা উদ্দেশ্য, এটা হচ্ছে শিক্ষা। এখন শিক্ষা কি শুধু শিক্ষা না সুশিক্ষা? সুশিক্ষা লাগবে। আর সুশিক্ষা বলতে যা বুঝায়, কোরআন সুন্নাহর বাইরে সুশিক্ষা বলতে কোনো শব্দ নাই, ঠিক কিনা কম? আপনি যত কিছু বলেন, আপনি কোরআনে শিখে, যে ব্যারিস্টার সাহেব আমাকে খেতে খেতে বলছিলেন যে হুজুর মানুষের জন্যে যদি আল্লাহর পক্ষ থেকে আসমানি কোনো রহমত বরকত থাকে, নেয়ামত থাকে কোরআনের বাইরে, আমার দৃষ্টিতে, উনি তো এটা ব্যারিস্টার মানুষ, উনি আমাদের মতো মাদ্রাসাত পড়েন নাই। আর আমরা দেশের ধারণা হইল মাদ্রাসাত পড়লেও হুজুর, আর নইলেও হুজুরও আন জানা, এইটাই খাইয়া দিছে আরো গজব। মাদ্রাসাত পড়লেও হুজুরও আন যাইব, আর নইলে আপনি হুজুরই তেন পারতেন না। এই কথাটা কইছে কারা? এই কথাটা কে কইছে আপনারে? আপনি লেখাপড়া করেন,
আপনি কোনো একজন আলেমের সংস্পর্শে গিয়া আপনি পড়েন, আপনি বুঝেন, শিখেন, তাহলে আপনিও তো একজন আলেম হবেন। হুজুর মানি তো দাড়ি না, হুজুর মানি তো টুপি না, হুজুর মানি তো পাঞ্জাবি না। হুজুর মানি হচ্ছে এলমে, এই যে এলম অর্জন করে ওই অনুযায়ী আমল করা, এটাই না হুজুর। আর আপনি যদি বাংলা শিক্ষিত হইয়া কোরআন হাদিস যদ্দুর পারছেন পড়ছেন, ফইরা সুন্দর করে আপনি একেবারে ইসলামী চিন্তা চেতনায় তাহাজিব তামুদ্দনে আপনি নিজেকে গড়ে তুলেছেন, তো আপনিও তো হুজুর, আপনিও তো আলেম। কিন্তু আপনি এটাতে জান না বলে আপনাকে কেউ আলেম বলে না, আমি এসেছি বলে আমাকে আলেম বলে। আপনি আমার মতো হয়ে যান, আপনি আমার মতো হন, আপনি সূরা 5টা সহি শুদ্ধ করেন, আপনি রুকু সাজদা সুন্দরভাবে নিয়ম মতো দিতে শিখেন। আপনার জন্য ইমামতি কি নিষেধ আছে? আপনিও ইমামতি করেন। আপনি একা একা নামাজ পড়া লাগে কেন? ওই যে কিছু কিছু ভুল হয়, ভাইয়ের পাঞ্জাবি, এই যে মাইদি দেখি তা করলে এটা তো বুঝছেন না, ভাইয়ের পাঞ্জাবি আমরা খাইছে এই নাই। ওই একটা যে সৌদি আরব থাকে, হ্যাঁ, তা আইতের সময় 5টা বড় বড় পাঞ্জাবি আনছে, জুব্বা, সৌদি আরবের জুব্বা। ওনা আনছে পরে তে যখন সুটকেস খুলছে পরে তার বড় ভাই একটা গাও দিছে, তার ছোট ভাই একটা গাও দিছে। গাও দিয়া কয় শীতের ভিতরে আরামে লুঙ্গিটার লোক আরেক ফল্লা হয়েছে কেন? হ্যাঁ, পাঞ্জাবি এটা লম্বা পাঞ্জাবি তো, লুঙ্গি এক ফল্লা, পাঞ্জাবি হয়েছে আরেক ফল্লা। অন্তে দেখে শীতের ভিতরে মাশাআল্লাহ আরাম লাগে, খালি একটা ব্যাস হয়, দৌড় দেওয়ান যায় ফেস্তাইকা ফইরা জিজ্ঞা। তো এই পাঞ্জাবি গাও দিয়া তে গিয়া মুরুখ খসি গিয়ে এই গিরুস্তি করে তে গেছে বাজারও গেছে। পরে আসরের আজান দিছে, তে মনে করছে তোরা পাঞ্জাবি গাও দিয়া নামাজটা পড়লে ভালো হইব। তে মসজিদে গিয়া ঢুকছে, সেই দিন আবার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে। দোকানদার একজন আজান দেয়, হাতে খালি চাইতেছে কার পাঞ্জাবি বড়। ইমাম শব্দ না হচ্ছে নামাজ পড়ান লাগতো না, আজান যে দেয় হাতার আজান হয়ে ভুল হয়তো তো নামাজ পড়াইব কেমনে? তো হাতে চাইতেছে কার পাঞ্জাবি, চাইয়া দেয় হাতার পাঞ্জাবি বড়। এখন হাতারে গিয়া ধরছে, ভাই আমরা ইমাম সাহেব হুজুর নাই, নামাজটা দূর ফরন। হাতে আমি না, আপনি রেদু করতেছি কিন্তু নামাজটা পড়েন, অসম্ভব। কাউ নামাজ পড়াইবেন এরকম করেন কি রে? আরেক মুরব্বী কয় বড় হুজুররা নামাজও যাইতে চায় না, তারা দৈরা দেওয়া লাগে। দুইজনে দৈরা নিয়ে তারা খেলা করাই দিছে, শরীরটা কাঁপতে আছে যে বিল্ডিং দিকে টের পাওয়া গেছে না। টিনের ঘর হইলে ঝনঝনি আওয়াজ দিয়া লইল তার গামের ঠেলায়, শরীরটা কাঁপতে আছে। এখন কি তা করবো, দৌড়ও দিতে পারে না। তো নিয়ত আল্লাহ যা করে করবো, বলো আমার যেই দোষ হেতারও সেই দোষ আল্লাহ কই আসে। নামাজের নিয়ত বলছে তে সুরা ফাড়ে 2টা, মুখস্থ সুরা ফাড়ে কয়টা? কুলাউজুবের নাচ, কুলাউজুবের ফালাক। হেতে কাফনের ঠেলায় ফইলা রাখা তো সুরা কুলাউজুবের নাচ আইয়া পড়ছে। কুলাউজুবের নাচ পড়ে সেটা যখন রুকু দিয়া সাজদাত গিয়া চিন্তা করতেছে উঠটা কিতা পড়াম, উঠটাতে একটা সুরা পড়ন লাগবো তো, 4 রাকাত নামাজের 2য় রাকাত সুরা মিলান লাগতো না। উঠটা কিতা পড়ামতে সাজদাত গিয়ে আর উঠে না, মাথা তাল গিয়ে না, খালি চিন্তা করতে আছে। এ কপাল বাইয়া গাম ফুরা যায়, নামাজ বেড়াই ভিজে গেছে। কতক্ষণ থাইকাতে চিন্তা করে দেখো উঠটা তার ফরিন্য সুরা নাই, বেয়াদবিতে গাড়ি হাজির বালা। এই কথা কইয়া সেরা মসজিদের সামনে যা ভাঙ্গা চিন্তা বুঝুর এবার গেছে। আরেকটা যে নতুন নামাজ পড়তে ঢুকছে, হ্যাঁ তো কতক্ষণ সাজদাত থাইকা কয় কিতা কত জায়গা দিব ইমাম সাহেব মাথা আলগি দিয়া লাই, কতক্ষণ পরে তে দিয়ে আলগি দেয় না, হেতে আবার সুফি দিয়া চাইছে, চাইয়া দেখি ইমাম নাই। তখন তে কয় ও বইয়া রইছে কোন আশায় হলে উঠালাও, নামাজ নতুন করে পড়ন লাগবে, ইমাম বাইয়া গেছে। গিয়া সেটা দেখে হেতে পাঞ্জাবি গাও দিয়ে আরে মূলা কিনে গিয়া তারে ধরছে, তুমি একটা কাম করলা, ধরতে তোমার আমরা বড় মনে করে নিয়ে ইমামতি দিলাম, তুমি বাইরে দিয়ে বাড়ি ইয়ে পড়ছো। আমি যে আইতাম পারছি কাইপাশে ফুটে গেছি কেন, এটা তো কপাল বালা। তোমরা পাঞ্জাবি দিকে আবার ইমামতি দিছো, এটা আমার পাঞ্জাবি, ভাইয়ের পাঞ্জাবি। ওই যে কইতাম ভাইয়ের পাঞ্জাবি, এই আর কি ভাইয়ের পাঞ্জাবি। ভাইও কুদ্দুর চিন্তা করি থাকতাম না তো এই দুনিয়ায়। এই গ্রামের যারা মুরব্বী ছিল নাই তো, আপনি থাকবেন। সুতরাং আপনার নিজেকে ওইভাবে করে তুলতে হবে যেটারে মুমিনের জিন্দেগি। কোরআনুল কারীমে 18 পারায় প্রথম একটা সূরা আছে, সূরার নাম মুমিনুন। এটার ভিতরে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারাই সফল কাম। এখন মুমিন কারে কয়? ইন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হলো সে যে নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। আমরাও তো নামাজ পড়ি,
আর মোমেনে নামাজ পড়ে, মোমেনে যখন নামাজে দাঁড়ায় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন যখন নামাজে দাঁড়ায় সে ভীত সন্ত্রস্ত। বাইরে থেকে একজন দেখলে মনে করে লোকটা বোধহয় সাংঘাতিক ভয় পাইছে। বাঘ দেখলে যেমনে মানুষ ভয় পায়, সাপ দেখলে মানুষ যেমনে ভয় পায়, মুমিন যখন নামাজে দাঁড়ায় এভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এই আয়াতের তাফসীর ব্যাখ্যায় একটা সুন্দর ঘটনা আমি পেয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন রাইসুল ফুকাহা, ফকিদের তিনি সর্দার। তিনি একবার ঘরের ভিতরে, খুব খেয়াল করেন, তিনি একবার ঘরের ভিতরে নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। নফল নামাজ, সুন্নত নামাজ বেশি বেশি ঘরে পড়বেন, ফরজ নামাজ পড়বেন মসজিদে, নফল সুন্নত পড়বেন ঘরে। এই ব্যাপারে নবীজির নির্দেশ আছে, তোমাদের মসজিদ ঘরগুলোকে তোমরা কবর বানাইও না, মানে জেতা রাখ্য। সাহাবারে যে বলছে ইয়া রাসূলুল্লাহ ঘর আবার কবর হয় কেমনে? কয় মাঝে মাঝে নামাজ পড়ো ঘরে, তাইলে ঘরটা কি থাকে? তাজা থাকে, জেতা থাকে, সচেতন থাকে, কবর হবে না। কারণ কবরে নামাজ নাই, ঘরে নামাজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? তা আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম মনে আছে তো হুজুর? কি নাম না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা, তিনি ফকিদের সর্দার। তো উনি ঘরের ভিতরে গিয়ে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া সাহাবাদের একটা তবিয়ত ছিল, স্বভাব ছিল, তারা নামাজের ভিতরে সবচেয়ে লম্বা সূরা দিয়ে নামাজ পড়তেন, কোনো তাড়াহুড়া করতেন না। যেটা মুখস্থ বড় আছে এটা দিয়ে শুরু করতেন। আমরা তো শুরু করে ইন্নাতই না দিয়ে টাইম কম দো, টাইম কম। তো উনি সবচেয়ে বড় সূরা দিয়া নামাজ শুরু করে দিয়েছেন। নামাজটা পড়তেছেন কেমনে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, এমনভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন? নবীজি কয়, দেখছেন আমরা তো নামাজ পড়ি, দেখেন মন্ত্রটা কি, দেখেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও মুসলমান, তুমি এমনভাবে নামাজ পড়ো নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি তোমার নামাজের ভিতরে আল্লাহরে না দেখো, তোমার এই নজর নাই, তোমার এই দৃষ্টি নাই, আল্লাহরে দেখার ক্ষমতা তুমি রাখো না, ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই বিশ্বাস নিয়ে তুমি নামাজে দাঁড়াবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নামাজে দাঁড়ালেন, দিন দুনিয়ার কোনো খবর নাই, গাল বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি পড়তেছে। হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকলো। কি কথা বলা দেখি? কি ঘরের ভিতরে হঠাৎ করে একটা সাপ ঢুকলো। এদিকে কি আওয়াজ করে একটু শুনেন না কেউ আপনারা? এই যে বাংলাদেশটা ডাক দেউন না, এই গজবে ধরছে ওকে উফরেতে নিচ পর্যন্ত ফলাফল তো দুষ্টামি করবে, তো একটা লুকিয়া কইতে পারে রে এরকম করে ইচ্ছা হলো মাহফিল চলতে আছে, এই কথাটা কই নেই, কোনটা দিয়ে একটা লুকো না। এই গজবটা আমরা বাড়াইম কবে? এটা তো করে শেষ হয়ে গেছি আমরা। আর একটা ছেলে তো দুষ্টামি করতেই পারে, তো ডাক দিবে না কেউ, সাইডা দিয়ে বইতে চায় তো শয়তানি করে। এটা কি কারবার ভাই? এই গজবের থেকে কেমনি উঠতে আইবেন? এই গজবের থেকে উঠবেন কেমনে? একটু সচেতন হন। এই জন্য বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুমিন জীবনের মিশন হচ্ছে সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজ থেকে ফিরাই রাখবেন। আর এই অসৎ কাজ থেকে ফিরাইতে গিয়া আপনি যদি বাধার মুখোমুখি হন, হত্যাকাণ্ডের শিকার হন, আপনি শহীদ। বলেন সুবহানাল্লাহ। কি করবেন জীবন দিয়ে বেড়া? একটা ফিফরার যেমন জীবন, মশার যেমন একটা জীবন, তোমার তো একটাই জীবন। হিয়াল কুত্তার মতো মরার চাইতে অন্যায়ের বাধা দিয়ে মরে যাওয়া অনেক ভালো, ঠিক কিনা? কিনা দুনিয়া কয়দিনের জিন্দেগি? কয়দিনের জিন্দেগি দুনিয়াতে? কয়দিন থাকবেন আপনি? জোর করে থাকতে পারবেন? তো যেই কথাটা বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, কথা মনে আছে? আমার কথা মনে নাই? উনি লম্বা সূরা দিয়া নামাজ পড়তে আছে, হঠাৎ করে ঘরের ভিতরে কি না ঢুকছে? সাপ ঢুকছে। পরে ঘরের ভিতরে মহিলা, ওনার ওয়াইফ চিৎকার দিয়েছে, সাপ সাপ সাপ। আশেপাশের ঘরের যারা ছিল আইসা পিটাইয়া মারছে। তো সাপ মারার পরে দেখবেন আমাদের দেশে যত গবেষণা হয়,
আপনি বাঘ বাড়লেও এত গবেষণা হয় না। সাপ মরার লগে লগে দেখবেন একজনকে মাফ মাফ কয় এত মাফ, তো এতে মাপছে 3.5 হাত ফোনে 4 আঙ্গুল মাইপ পাশে। এরপরে আরেকবার আইয়া সেটা কয় জাতি হাফ কয় বুঝতে কেমন মাথার শখ করতে হচ্ছে তুই। আরেকবার আইয়া সেটা কইতেছে কয়দিন আগে চলো মালাইছে কয় বুঝতে কেমন করে না শরীরটা তেল তিললে। আরেকবার আইয়া কয় এই ডিম ফাটছে রে, কয়দিন আগে ডিম ফাটছে কয় কেমনে বুঝতে কয় হচ্ছে ফেডার সামনা ডিল ডিল। এই নানান গবেষণা চলে। সাপ মারলে আমি দেখছি সাপের আবার লটকাই রাখে আইতে চাইতে মানুষের চায় কি একটা চিড়িয়াখানা আর কি। তো এই কিনা ঢুকছে দৈরাই ডারে মারছে হগলে মিল্লা, নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করে? কথা বলে কি করে? ওনার নামাজ শেষ হয়েছে অনেকক্ষণ পরে। নামাজ শেষ হয়েছে পরে উনি ওনার ওয়াইফকে বলতেছে এই ঘরে কি আছে খাবার দাও। কই কি আর খাবার? কই আমি কি খাইছি? কই আপনি ঘরও কিতে হয়েছে এখন শুনছেন না? কই কেমনে শুনতাম কিতে হয়েছে? কই আপনার ঘরও না সাপ ঢুকছে? কত আমি কয়াম কেমনে? আমি না নামাজও সুবহানাল্লাহ কইতাম না? আরে ঘরও সাপ ঢুকছে এটা আমি কেমনে কয়াম? আমি না নামাজও আসলাম। কই নামাজও থাকলে কি কিছু মানুষ টের পায় না? আপনি নামাজও দেখে কি ঘরও সাপ মারতেছে ফিরতেছে চাষায় আইছে এটা মাপছে। তারপর এটা নানান গবেষণা চলতে আছে। আপনি কোন আপনি নামাজও নামাজ পড়লে কি মানুষ করে দিন দুনিয়া ছেড়ে দেয়? আপনি কিছু খবর নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ডাক দেয়া কয় বিবি নামাজের ভিতরে থেকে সবই যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম, কিসের নামাজ পড়লাম? ও মুসলমান, ইসলাম এমন একটা ধর্ম আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। নাইলে মানতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আর জানার জন্য দ্বীনি শিক্ষায় যেতে হবে। আর দ্বীনি শিক্ষার জন্য আগে মানুষ নির্ভরশীল ছিল মাদ্রাসা মসজিদের লগে মক্তবে, আর এখন নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। বলো মারহাবা। অনেক উন্নতি সাধন হয়েছে শিক্ষাক্ষেত্রে। এই জায়গাটায় অনেক উন্নতি হয়েছে। এইরকম আগে যারা মাদ্রাসাত পড়তো তারা হুদা কোরআন শরীফ মুখস্থ করতে পারতো, আর কিচ্ছু ছিল না। এখন যেই ছেলেটা হাফেজ হয় সে বাংলা লিখতে জানে, পড়তে জানে, সে ইংরেজি লিখতে জানে, পড়তে জানে, সে গণিত শিখে, বিজ্ঞান শিখে, সে হাফেজের পাশাপাশি আধুনিক জ্ঞান সম্পন্ন একজন মানুষ হয়। দাখিল লেভেলে যে শিক্ষাটা এটা আরও আধুনিক করা হয়েছে। এখানে সায়েন্স দেওয়া হয়েছে। একটা ছেলে দাখিল পাস করে যদি সায়েন্সে পড়ে ইন্টারমিডিয়েট অর্থাৎ আলেম পাস করে, সে মেডিকেলে ভর্তি দেওয়ার যোগ্যতা অর্জন করে। কিন্তু এটা আগে ছিল না, এটা পরিবর্তন হয়েছে। কিন্তু গত সরকারের আমলে বলতে দ্বিধা নাই, জানতে হবে, বুঝতে হলে। গত সরকার শিক্ষাটারে একটা পণ্যে পরিণত করেছে এবং শিক্ষাটারে একবারে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। এই লোক না, এটা টার্গেট আছে। ধ্বংস করলে কি লাভ? ধ্বংস করলে লাভ হইল মুরুক্ষের দেশও শাসন করতে সুবিধা। ডিভাইড অ্যান্ড রুলস, ডিভাইডস অ্যান্ড রুলস, এটা হচ্ছে ইংরেজদের একটা নীতি। নিজেদের ভিতরে একটা ফ্যাস লাগাই দাও, ভাইয়ে ভাইয়ে ফ্যাস লাগাইলে তৈলে ফিটাফিটি করতে সুবিধা। তারা যে আপনারা কয় ভাই, 13 জনের ভিতরে কয়জন ভাই? কয়জন? 9 জন। তারা 9 ভাই যদি এক লগে থাকে, আর যদি এবারে কেউ মারতো ধরে বাহি 8 জনে যদি টের পায়, আর এইখানে যদি কোনো মতে কামাইলার ডাল লইয়া আইতো পারে, তো গ্যারামটা কিতা? গ্যারামটা কি? 9 জনে খেয়ে রইলে আর লাডি লইয়া আফন ভাই রক্তটা দেখলে তো হেতার রক্ত ফাল দিয়ে উঠে। 9 ভাইয়ে মিল্লা ফাঁকা রেখে রইলে আর গ্যারামটা আইতে আছে, সমস্যা কিতা? পুরাটা গ্রামের লোকে তারা 9 ভাই যথেষ্ট। বসে মাহফিলে মাই দিতে জিগা ভালো আছি, আবার জিগা মাহফিলে তাহলে ঘুমের তা ডাক দিও জিগাইবেন ভালো আছেন রে। নীরা এমনি আইসেন দেরি কইরা, এরপরে আইয়া বইয়া লাইবেন নীরা আবার কথা কই দিলেন তো ওয়াজ ধরে মাই দিদি থামাইয়া। হ্যাঁ বন চিনি তো এর লাগিয়া এই চিন নেওয়ার এক বিপদ হয়েছে। না চিনতাম আর জিগাইল নইল ভালো আছিনি। মার হাবা কন লিটন ভাই আছে না? আচ্ছা ঠিক আছে, আমিন কন, জোরে কন, আরো জুড়ে। এখন যেই কথাটা কইতাম ইসলাম এই শিক্ষাটারে গজব কইরা দিছে। গত সরকারের আমলে শিক্ষাটারে যে কি গজব করছে, যারা শিক্ষিত জন তারা এটারে নিয়ে, আমরা যারা শুধু আমরা তারা তো বড় শিক্ষিত মানুষ না, যারা শিক্ষিত মানুষ তারা গাড় হালাই দিছে, কান হালাই দিছে। অনেকে কানছে আমার লগে,
হুজুর এই জাতিটাকে মূর্খ বানানোর একটা পায় তারা আলুর ভর্তা কেমনে বানায় মাদ্রাসা আলুর হ্যাঁ আলুকে চারকোনা করে কাটতে হয় পানিতে ভিজাইতে হয় তারপরে একটু নরম হয়ে গেলে সিলতে হয় মথিতে হয় এবার আলু মনে হয় যেমন আমরা আগে আলু কাঁচা খাইতাম এই সরকারে ভর্তা বানান শিখাইছে দুনিয়ার অসভ্যতা কাম আর কি অসভ্য কাম সাইকেল চালায় কেমনে তারপরে ব্যাঙ্গে লাভ দেয় কেমনে আচ্ছা ব্যাঙ্গের লাভ মানব জীবনে কি কাজও লাগে আগে এই পর্যন্ত বিচারা পাইছি না ব্যাঙ্গের লাভটা কি কামও লাগে শিক্ষার ক্ষেত্রে বিছনার সাদ্দর বিছায় কেমনে তারপরে গিয়া ব্যাঙ্গে লাভ দেয় কেমনে সাইকেল করে ক্রিং ক্রিং মুহে মুহে কয় আবার কি একটা বর্বরাগিরি নাউজুবিল্লাহ কর না কেন শিক্ষা সুশিক্ষা কুশিক্ষা শিক্ষা কোনটাই আসিল না অক্ষরে বরবাদ হইছে নাউজুবিল্লাহ কর জোরে কর নাউজুবিল্লাহ একেবারে গজব শিক্ষার নাগাদ এই যে করছে ওই উপযুক্ত বিয়ার উপযুক্ত মাইয়া ফান রে ফুটবল খেলাত নামাইছে শিক্ষা মেধার উৎকর্ষতা শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য মাইয়া ফান্ডে নামাইছে ইন্টারমিডিয়েটে পড়ে মেট্রিকে পড়ে মাইয়া ফান্ডে উপজেলাত খেলতো নামাইছে ফলাফাইনে ফল খেলা চাইতে গেছে কি আর খেলা বল গেছে গে হ্যাঁ হতে চাই আর হ্যাঁ কি আর খেলা কি বল খেলা চাইতে গেছে তে চাইয়া থাকে আরেক বল গেছে গা মাঠের বাইরে তে চাইয়া দিছে ভিতরে নাউজুবিল্লাহ বলো কি যে গজবটা করছে ভাই এরপরে কোনো ফাট্টাফাট্টি না ওখানে বিবেক খাটাইয়া চিন্তা করো এরপরে কুদুর পরে পরে জিগায় আমার দোষটা কিতা দোষ বিলে পিছেরা পায় না আর দোষ লাগে আপনার গুণটা কিতা এটা একবার কর না তো এত সারে কয় আমার দোষটা কিতা আরে দোষটা কিতা মানে কিতা দোষের হুব্বা আছে এটি গন্ডা ফাড়া যাইব দোষটা কিতা গজব করে দিছেন আপনি আবার জিগান দোষটা কিতা হ্যাঁ এটা কি করবা জাতিকে ধ্বংস করে দিছেন এরপরে জিগান দোষটা কিতা দোষ বিছাইনা ফান না আপনি নাউজুবিল্লাহ কা জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন কি কষ্ট হইতেছে আপনারা কি আজ ছেড়া দেওয়ার দরকার শিক্ষার দরকার কুশিক্ষা না সুশিক্ষা সাধারণ শিক্ষা না দ্বীনি শিক্ষা আর এই দ্বীনি শিক্ষার জন্য এই আয়োজন যত আয়োজনে দ্বীনি শিক্ষার জন্য ভাইও আগের দিনের মানুষ ওই বক্তব্য সকালবেলা শিক্ষা লাইছে হুজুরে লাইন ধরা এই কিছু কিছু রোদ উঠছে ফলাফানে লাইন ধরাই খাড়া করাইয়া হুজুরে বেত লই আসছে আর জিজ্ঞাসা গুছলের কয় ফরজ তাই 3 ফরজ এখনকার ফলাফাইন রে আপনি 50 জন একখানে খেরিয়া জিগাইবেন গুছলের কয় ফরজ 49 জন ফলাফাইনে কইব বলে গুছলের আবার ফরজ কিতা ডুবাইয়া ফেনা তুললা লাম দেখবা দাউদকার দিক দিয়ে গেলাম পরে কইছে না তারা কয় গোসলের 3 ফরজ আমি ওই কি থাকো সাবান গামছা লুঙ্গি এত তাড়াতাড়ি করছে মনে হয় যেমন করে পুরা ফাড়ে ওই একটারে যে জিজ্ঞেছিল বিবিসি দিয়া কি তা কয় বাবুলি বিস্কুট কোম্পানি তারে জিজ্ঞাসা বিবিসি দিয়া কি তা হয় কয় বাবুল বিস্কুট কোম্পানি যেই তাড়াতাড়ি করছে স্যারে কয় হইছে কয় স্যার হইছে না কয় না যেই তাড়াতাড়ি করছে হইছে তারটাই হইছে ভাই ও কুদ্দুর চিন্তা করে আমরা মুসলমানও আমরা আল্লাহ মানুষ করে বানাইছি আমরা হিয়াল কুত্তা না তো আমরা হিয়াল কুত্তা না আমরা মানুষ এই সুশিক্ষা আমাদের লাগবে দ্বীনি শিক্ষা লাগবে এই কোরআনের শিক্ষা লাগবে আর এই জন্য মাদ্রাসা বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এই শিক্ষার দরকার আছে নাকি নাই শিক্ষায় আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠাই দেন হাফিজি মাদ্রাসায় পাঠাই দেন 5 বছর তারে মাদ্রাসাত পড়ান এরপরে তারে নিয়ে স্কুলে ভর্তি করেন আমার কোনো আপত্তি নাই তারে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আপত্তি নাই তা আগে মাদ্রাসাত পড়বো তারপরে তে ইঞ্জিনিয়ারে বোঝা এই ছেলে এই তাহলে বসাও কি হলো ভাই বিরক্ত করবে না চুপ করে বসাও সবাই কোনা আমিন আজকে শিক্ষা গজব হয়ে গেছে সুশিক্ষা লাগবে কি লাগবে সুশিক্ষা আপনি 5 বছর মাদ্রাসাত পড়ান তাউজুবিল্লাহ বিসমিল্লাহ শিক্ষালাম সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষালাম উসরের কয় ফরজ শিক্ষালাম অজুর কয় ফরজ শিক্ষালাম বড় বড় সুরারি কটা মুখস্থ করে আলাম তা আব্বার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জন্য সুরা ইয়াসিন পড়তে পারে তো এটি মুখস্থ করে আলাম এরপরে নিয়ে তারা আপনি স্কুলে ভর্তি করান তারে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান তারপরে যা মনে ধরে তা বানান কন্ট্রাক্টর বানান
দোকানদার বানান, কাস্টমার বানান, তাহলে যা মন চায় বানান, তে 5টা বছর মাদ্রাসাত পড়ুক। আচ্ছা এই কথাটা আমি কে রে কইলাম যে তারে 5 বছর মাদ্রাসাত পড়াইয়া এরপরে নিয়ে অন্যখানে ভর্তি করা, এই কথাটা কে রে কইলাম? এটা একটা কারণ আছে, লজিক আছে, বুঝাইয়া কইলে আপনিও বুঝবেন। একটা লোক সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তরকারি রাঁধছে রাত্রেবেলা, এটার জালনা দিয়া শীতকাল্লা রাইতে রাখা দিছে, করকরা বাদ দিয়া মূলার দ্বারা হুটকি দিয়া খাইয়া চাইয়েন, মজা আছে কইলাম। এই করকরা বাদ দিয়া মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইছে সকালে, দুপুরে তার দাওয়াত আছিল গরুর গুস্ত দিয়া খাইছে, রাইতে তারে বন্ধু বান্ধবে ধৈরা বিরিয়ানি খাওয়াইছে, এখন ঘুমাইতো গেছে পরে তার যখন শৈল লাড়া পড়ছে একটা ঢেকুর বের হয়েছে। আচ্ছা আপনারা কইবেন, বিবেকমান মানুষ, এমন বেহতেরা মানুষ নাই, আপনারা কন্ত যে রাতের বেলা ঘুমাইতে যাওয়ার পরে সে যে একটা ঢেকুর আসছে, ভিতর থেকে একটা ঢেক দিছে, এটার ভিতরে কি এই গুস্তার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মূলার গন্ধ? কেড়ে কেড়ে আগেতে খাইছে। এই জন্যই বলছিলাম মুসলমান সকালবেলা মূলার দ্বারা দিয়া সুটকি দিয়া খাওয়ার কারণে তার রাতের বেলা ঢেকুর দিতে গেলে যেমন মূলার গন্ধ আসে, শৈশবে যদি তারে দিন শিক্ষা দাও, সে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, সে ডাক্তার হইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, সে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, সে কন্ট্রাক্টর হইলে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেবে না, সে যখন আইনজীবী হবে তে মিথ্যা মামলা দিয়া অপর পক্ষকে ফাঁসাই দেবে না, ঠিক কিনা? তে চিন্তা করবে, কেউ দেখো কার না দেখো, কেউ জানো কার না জানো, আমি যা জানি, আমি যা করি, আমি যা দেখি, সব দেখেন একজন, সব শুনেন একজন, সব জানেন একজন, তিনি কে? কথা কয় না, তিনি কে? এটার নাম হইল আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি হৃদয়ে জাগাতে হয়, দিনই শিক্ষার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ও কদমতলির মানুষ, মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। যদি এই আল্লাহর দিন শিক্ষায় শিক্ষিত হতে পারো, এই ছেলেগুলা কোনোদিন বৃদ্ধ বয়সে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবে না, মাকে ধমক দেবে না, বাবাকে মারতে যাবে না, প্রয়োজনের নিচে বিছানা করে ছেলে থাকবে, বাবাকে মাকে খাটের উপরে শোয়াবে। ওই দিনই শিক্ষায় শিক্ষিত সন্তানের আব্বা আম্মা কোনোদিন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, ঠিক কিনা? এটা গেল একটা ওয়াজ। 2 নম্বরে আজকে বাংলাদেশ, এটা একটু বন্ধ করে আপনি কথা শুনেন। 2 নম্বরে আজকে যে আলোচনাটা শুনতে হবে সেটা হচ্ছে আজকের এই দিনটাকে বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে নাম রেখেছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে মানে ফলাফলের লগে লগে বুঝালায় ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসা ইংরেজি হইল লাভ, ভালোবাসার ইয়ে হইল হিন্দি হইল পেয়ার, বাংলা হইল ভালোবাসা, আর আরবিতে হইল মহব্বত। তো ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা, এটা কই পাইল? এটা আমার ছেলেরা বুঝে নাই, আমার ছেলেরা জানে না, জ্ঞান অর্জন করতে চায় না। ভ্যালেন্টাইন্স হলো একটা ব্যক্তির নাম, সেন্ট ভ্যালেন্টাইন্স, একজন সাধু, একজন খ্রিস্টান লোক। সেই খ্রিস্টান লোকটা খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে, দিয়া সেটা সে একমাত্র ভুগি সার্থকতা, যৌন চাহিদা পূরণ করতে গেলে মানুষের নাকি আর কোনো চাহিদা নাই, দেশের ভিতরে নাকি বিশৃঙ্খলা নাই, সে হচ্ছে এই মূল মন্ত্রের আবিষ্কারক। সে যুবক যুবতীর উস্কে দিছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে সে উৎসাহিত করছে, প্রমোট করছে। কইরা সাইরা তার জমানায় বেড়া বেডি বিয়া সারা সংসার শুরু করছে। 1970 সালে আমেরিকাতে একটা জরিপ চালাইয়া দেখা গেছে 70% জন মানুষ সংসার করে, বাকি 30 জন লিভ টুগেদার করে। অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক গইরা একবার একদিন চলতে 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 বুড়ো হইয়া যাইয়া তার এটা বৃদ্ধাশ্রমে দেয়, তে মরে যাইয়া তার বাপ কন্যা নাই, তার মা কন্যা নাই, বেড়া বেড়ি এমনি ধ্বংস হয়ে যায়। 2000 সালে এই জরিপটা চালাইয়া দেখছে এই কোটা চলে আসছে 50-এর কোটায়। 50% মানুষ আমেরিকাতে সংসার করে না। বাংলাদেশে এখন আপনি জরিপ চালাইয়া দেখবেন 1% হইল, যদিও না হয় 1% যদিও না হয়, কিন্তু একটা মহল তৈরি হয়েছে, তারা লিভ টুগেদারে বিশ্বাসী, তারা সংসার করতে রাজি না। মাইয়ার বয়স 40 হইয়া গেছে, মাইয়ারে বাইতে খবর দেয়, তোরে চাইতে আইব, তুই আয়, কয় আমারে চাইতে আইব, গিয়ে তো সকলে চাইতেছেন আমারে না হয়।
আমার রাহা হগলে চাইতে আছে আলগা করে আবার আমার সাউনের কি তৈল এই কথা কইয়া মাইয়া বিয়ার কথা শুনলে মার লগে বাফার লগে চেতাচেতি করে মাইয়া বিয়া বইতো চায় না তাইলে অনেকে জিজ্ঞেসে বিয়া বসতে গেলে কয় বিয়া বইলে যে দইল বিয়ার আগে কারবার হয়ে গেছে শুনতে খারাপ কিন্তু বলতে হবে নাইলে বুঝবেন কেমনে শুনতে খারাপ কিন্তু এই কারবার হয়ে গেছে ওই লিভ টুগেদারের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি বলেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বলেন সব জায়গার ছেলেরা মেয়েরা একসাথে গিয়ে বাসা ভাড়া নেয় স্বামী স্ত্রী পরিচয় দিয়া না হইলে বিলে বাসা ভাড়া দেয় না কয় ব্যাচেলারের কাছে বাসা ভাড়া দেয় না জামাই বউ পরিচয় দিয়া বিবাহ বহির্ভূত ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা বাসা ভাড়া করে ঢাকা শহরে থাকতে আছে কোনো সম্পর্ক নাই ইসলামী দিনই চিন্তা চেতনা নাই বিবাহ বহির্ভূত সম্পর্ক আর এটার নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে ভাবের আদান প্রদান লেনদেন এটা আবিষ্কার করেছে খ্রিস্টান মুসলমান সন্তান এটাকে লুফে নিয়েছে ওরা আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি বড় বড় দেশের মনীষীরা গভীর ষড়যন্ত্র হিসাবে বাংলাদেশে এটাকে রপ্তানি করেছে আমার দেশের তারা আমদানি করে আজকে যত বড় বড় কোম্পানি আছে বেক্সিমকো প্রাণ আরএফএল গ্রুপ ম্যাগনা গ্রুপ ওরা প্রমোট করে 31st নাইটে ওরা ওপেন এয়ার কনসার্ট করে ওরা মদের বারগুলো খুলে দেয় 5 স্টার হোটেলগুলোতে অবাধ যৌনাচার চলে এইগুলার ব্যাপারে কথা নাই যেই সরকার কথা বলতো এই সরকার আমার যুব সমাজকে ব্যবহার করে আজকে তাদের ক্ষমতার মসনদকে পাকাপুক্ত করতে গিয়া তাদেরকে দুশ্চরিত্র বানাইয়া তাদেরকে ওই অবৈধ মেলামেশায় লিপ্ত করে দিয়েছে ঠিক কিনা বল গজব করে দিয়েছে আমার দেশকে শেষ করে দিয়েছে এখান থেকে ফিরে আসতে হবে আর যদি ফিরে আসতে চান মাত্র একটা জিনিস আছে এটা ছাড়া কোনো ওষুধ নাই এটার নাম হলো আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় ছাড়া আপনাকে কেউ সোজা বানাইতে পারবে না আপনি যদি কোন হুজুর পুলিশের ডর কি রহ তো বানসারামপুর থানাত পুলিশ আছে কয়জন আর বানসারামপুর গ্রাম আছে কয়টা পুলিশ তো 4 ভাগের 1 ভাগও তো 1 গ্রামও পড়ে না পুলিশ বাঘ বোয়াইয়া গ্রামে গ্রামে গুস্ত ফাটাইলে পারবে পুলিশ সবজি রাখানো কুবাইয়া এটা টুকরা টুকরা করে বাঘে বাঘে এটা কদমতলি ফরব তো না বাঘ ও শুধু বাঘ ফরব পুলিশ তাহলে পুলিশরা ডরাইয়া কি করবে বানসালামপুরতে পুলিশ আইতে এগুলো কারবার শেষ না পুলিশের ভয় মানুষকে পারফেক্ট মানুষ বানায় না পারফেক্ট মানুষ বানায় আল্লাহর ভয় 1500 বছর আগে যেই মানুষটি বর্বর অসভ্য বেদুইন যাযাবর মূর্খ জাহেল যে মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য লাঠি নিয়া 23 বছর পরে নবীজির ইন্তেকালের পরে আজও মানুষ দাঁড়াই থাকে লাঠি নিয়া এখন সবাই গবেষণা করে আগে তো দাঁড়াই থাকতো লাঠি নিয়া ডাকাতি করার জন্য এখন দাঁড়ায় কেন মনীষীরা কয় আগে দাঁড়াইতো ডাকাতি করার জন্য এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া লাঠি নিয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য সুবহানাল্লাহ বলবেন মাত্র 23 বছরে মাত্র 23 বছরে আসুন আমরা সবাই মিলে আল্লাহর ভয় অন্তরে জাগাই আল্লাহর ভয় কারে ফাড়ে ফাড়ে হাফ প্যান্ট এরকম কালাসাই হাফ প্যান্ট মানে চারটে করতে জানি একটা সরিষার তেল আনে শরীরটা দিলে ফুরা ফিসলা তারে ধরলে চুরি যেতে পারি কয় বছর না চুরি করে গত বছর 2 বার ধরা পড়ছে পরে তে ঘরে বইয়া বইয়া কানতে আছে বউয়ে জিগায় কান্দেন কেড়ে কয় চুরিটা বোধহয় আর আমরা দেশও থাকতো না আমি মরলে ধর চুরও নাই চুরির মতো একটা সুন্দর জিনিস এটা বিদায় হইতে আছে লেগেতে কানতে আছে তো তার বউয়ে জিগেছে তখন কি চিন্তা করছে চিন্তা করছি আমরা শুধু তারই হিয়াম চুরিটা তার শিয়াম নিয়ত করছি তো তার ফুতেও আগ্রহের সাথে কাব্বা তৈলে আপনার জিনিসটা আমি দুইটা রাখাম আপনি যখন আমারে পছন্দ করছেন তো আজ যে গেতাম আরে না হাফ প্যান্ট বানাইতে হতো তারও নিয়ে হাফ প্যান্ট বানাই আনছে কালা চাইয়া ফিসটা টাইট এরপরে মসজিদে আবার যেহেতু নতুন সুর চাইব মসজিদে শুক্রবার আবার দোয়ার আয়োজন করছে সুরে যেটা এবার ফুতে সুরিত যাইব তো ইমাম সাহেব কইছে হুজুর একজন লোকের মনের একটা গোপন ইচ্ছা আছে এটা তো আর কইতে পারে না গোপন ইচ্ছা আছে কিন্তু খাস করে দোয়া করেন হুজুরকে তাবারুক কিতে আনছেন কয় বাতাস আনছি এখন বাতাস আনছে পরে হুজুরে তো নামাজের পরে দোয়া করতেছে আল্লাহ একজন লোকের একটা গোপন ইচ্ছা আছে আপনি ওনার মনের আশা পূরণ করে দিয়েন তাবারুক আনছে তেফিসের তো সুরে কইতেছে কয় রাইতরা যেন কুদুর আন্দার থাকে দোয়া করি তো হুজুরকে আল্লাহ রাইতরা আন্দার মনে হয় কবিরাজি ওষুধ খাইব আন্দারের দরকার আছে রাইতরা তেফিসের কয় কয়টা ফোটা মেয়াগো যেন ফোট তো হুজুরে কইছে আল্লাহ কয়টা ফোটা মেয়াগো দিয়েন কয় লেলিরা বাতাসও যেন খায় তো হুজুরে কইছে আল্লাহ লেলিরা কুদুর বাতাসও দিয়েন তো দোয়াটোয়া শেষ হয়েছে তো রাত্রেবেলা ফলারে লইয়া বাড়িছে চুরির যাবো দোয়াটোয়া তো কবুল হয়েছে অনেকে এখান থেকে দোয়া করছে তো
ফুতে কইতাছে আব্বা আজ কি ঘর ঢুকালাও কাও না আজ ঘর ঢুকালাও প্রথম প্রথম তুমি গাড়াতে চাইবা চেক করবা কেমনে কি করি আমি খেয়াল রাখবা তারপরে আস্তে আস্তে এখন ফুতেরে বাড়ির রাস্তার সামনে খেলা করাইয়া মেইন সুরে ঢুকছে বাইক চুরি করতে গিয়া সেটাতে যখন মাথাটা দিছে আর তারে যাইতে ফুতেরে কইয়া গেছে তুই কি করবি ডাইনে চাইবি বামে চাইবি সামনে চাইবি পিছে চাইবি কেউ আইতো লইলে তুই আরেক ফেল ফিরা কইবি আইয়ে রে কারে কইতেছ বুঝার তখন আইয়ে রে করলে তো আমি হুনাম তো আমি ধরতে পারি ঠিক না আমরা বাহে ফুতে ইয়া মাতুর বাড়ি সৌরাস্তা দিয়া এগুলো আমরা ভাই জিজ্ঞা আমার তার আচ্ছা আব্বা ঠিক আছে তোর তো খেয়ে রয়েছে গাড়াত আর সেগুলো যাতে চুরি মাত্র ঢুকবো গাতা টাতা করে মাথাটা দিছে এমন টাইমে ফুতে সিলান দিছে আইয়ে রে আইয়ে রে সিলান দিছে পরে দৌড় দিছে 2 ফুট বাহে ফুতে 2 গুলতে দৌড়াইয়া মাতুর বাড়ির মোড়ো গিয়া জিজ্ঞেসে কে আরে ফুতাইয়ে আবার ফুতে কানতে আসে আরে কান্দোস কে রে আব্বা ও আব্বা আপনি আমারে দাঁড় করাই দিয়া গেছেন কেউ রে দেখিনি চাইতাম আমি সামনে দেখি কেউ নাই আমি পিছনে দেখি কেউ নাই ডাইনে বামে দেখি কেউ নাই হঠাৎ করে আমার আকাশের দিকে নজর গেছে আমি তাকায়া দেখলাম আকাশ থেকে কে যেন আমাদের দিকে তাকাই রইছে আব্বা আমি এমন ডরাইছি এর লাগি আমি সিল্লান দিয়ে কইছি আইয়ে রে কই ফুতরে তোর মাথাত কি আইছে আমার মাথাত আইছে যেখানে কেউ দেখে না নাগাইশের হুজুরে দি কইল হ্যাঁ নবিলে আল্লাহ দেহে আমার মাথাত আইছে কেউ না দেখে না পুলিশ ঘুমায় দারোয়ান ঘুমায় গৃহস্থে ঘুমায় লেলিরা বাতাস পাইয়া টিপ টিপ বৃষ্টি পাইয়া হালকা ঠান্ডা পাইয়া পাতলা কাঁথা গায়ে দিয়া বাড়ির হগলে ঘুমায় আমি আকাশের দিকে তাকাই দেখি একজন ছায়া রইছে ওয়ালা নাওম ঘুম তো দূরের কথা ওনাকে জুড়াইতেও পারে না আমার মনে হয়েছে আল্লাহ ছায়া রইছে আপনি বোধহয় ধরা পইরা যাবেন এর লেগে আমি কইছি আইয়ে রে এবার বাপেও কান্দন শুরু করছে কয় কান্দস বাপে কান্দে ফুতেও কান্দে ফুতরে আজকে 40টা বছর ধরে চুরি করি দারোয়ান পাহারা দিলাম পুলিশ পাহারা দিলাম গৃহস্থ পাহারা দিলাম জীবনে তো আমার আল্লাহরে পাহারা দিতে পারলাম না মাথা তো আইছে না রে মাথা তো আইছে না আল্লাহ দেখে রে এটা মাথায় কোনো দিন আসে নাই তুই আজ একটা সাংঘাতিক কারবার গড়াই দিস আয় 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 বাইক যাই বাহে ফুতে কান্দ দইরা বাইক গেছে বেডিয়ে খাড়ি লইয়া দৌড়াইয়া বাড়ুইছে বেডিয়ে জানে চুরি করে তো মান আনবো রাখবো কো খাড়ি লইয়া বাড়িয়া কয় কিতা চুরি করছেন খাড়িত লন কাজ যা যেটা চুরি করছি খাড়িত লন যাইতো না কয় কি ফকেটও লইয়া আনছেন বেডিয়ে মনে করছে না কেরফুল কানের দুল নাইলে গলার মালা নাইলে হাতের মালা বোধহয় স্বর্ণ টর্ণ চুরি করে আনছে কই কিতা আনছে সুরে ডাক দেয়া কয় বিবি গো আজ তোমার ফুতের লইয়া গিয়ে একটা লাভ হইছে আজ একটা দামি জিনিস চুরি করছি কয় কই রাখছেন চুরি কইরা কই যে এই জায়গাটার ভিতরে অন্তরের ভিতরে ঢুকাই রাখছি কয় দামি জিনিসটার কি নাম সুরে কান্দার কয় জানি জিনিসটার নাম আল্লাহর ভয় ও কদমতলির মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই আর কোনোদিন তোমাদের মাঝে আসবো কিনা জানি না কোনোদিন যদি আমি আর না আসি কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা আমি কয়টা কথা বলে গেলাম ভাই রে ও ভাই তোর আব্বাই যেমন দুনিয়াতে নাই তোর আম্মায় নাই তোর দাদায় নাই তোর দাদিও নাই তুই একদিন থাকবি না রে ভাই হাতে পায়ে ধরে কইয়া যাই আল্লাহর ভয় অন্তরে লইয়া চলল টাকার জায়গায় টাকা পরে থাকবে মর্যাদার জায়গায় মর্যাদা পরে থাকবে একদিন আব্বা তুমি থাকবা না বাবার জন্য আজকে দোয়া নিয়ে যাবা আহা এই একটা লোকও বলতে পারেন না যে তোমরা এরকম শুরু করছো কেন কি বললাম এতক্ষণ বুঝাইয়া কি বললাম কি করবেন আপনি 10 মিনিট আগে গিয়া যেই 3 জন উঠছেন আপনি কি করবেন 10 মিনিট আগে গিয়া বলতে পারবেন আর আপনি ইচ্ছে করলে আগে যেতে পারবেন বলছে কে নিজের জীবনের একটা ঘটনা শুনেন আমি এক মাহফিলে তো আমার মাহফিলে কাউকে তো উঠতে দেই না এটা আমি জোর করেই রাখি অনেকে বিরক্ত হয়
কিন্তু আমার কাছে একটা সূত্র আছে, চিনি এটা যদি কেউ ইচ্ছা করে খায়, ওকে ইচ্ছা করে আপনি স্বামী স্ত্রী এই ডিব্বাতে লইয়া লইয়া চিনি খেতে আসেন, তিতা লাগে না মিঠা লাগে? আমার কথা বলে তিতা লাগে না মিষ্টি লাগে? মিষ্টি লাগে, মিঠা লাগে। আচ্ছা এখন একটা চিনি খাইতো চায় না, তেমনি দাঁত খিল্লা রাখছে, তারে একজনে সামিজ দিয়া আড়া দিয়া, দুইজনে জাতা দিয়া দইরা, ফিস মরা বান দিয়া ফালার লোকে গামছা দিয়া, তারে যদি মুহগুদুর চিনি লাগাই দেয়, তার কি মিঠা লাগবো না তিতা লাগবো? তিতা লাগবো? তিতা লাগবো না মিঠা লাগবো? বলে তিতা লাগবো কে রে? মন দিয়া ওয়াজ শুনান না, এটা পুরা লক্ষ্য। চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, বাইন্দা রক্ষা খাওয়াইলেও মিঠা। ওয়াজ কেউ ইচ্ছা করে শুনলেও লাভ, তারে বাইন্দা করলেই শোনাইলেও লাভ। ঠিক কিনা কও? এর লাগে আমি জোর করে শোনাই, একদিন বুঝবা কিয়ামতের ময়দানে বিচারবা আমারে। ফাইতা না আমরা সিটাকাঙ্গে হুজুরও না, হাইয়া হুজুরও না, সিলিটটা হুজুরও না। আমার বাড়ি কুমিল্লা, তোমরা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, বলতে গেলে আমরা একখানো গ্রেটার কুমিল্লা, আমরা সব মিললে একখানো আসলাম। মায়া মায়া তোরারে যে যাইতাম দেই না, তোরার লোক কোনো আমার শত্রুতা না। হুন্না লাগলে জোর করে যদি দুইটা কথা শোনাইতাম পারি, কোনো একদিন এই কথা বাড়ইব। ঠিক কিনা কও? আর লাগে জোর করে শোনাই, আমার তো ঠেয়া নাই। সকলে গেলে গো আমার যে একজন থাকলেও আমার হেই সমস্যা কি? আমার সমস্যা কি? তোমার যে আমি আদর করে কে রে হনাই, তুমি তো এটা বুঝো না। তুমি তো মনে করছো হুজুর আমার ধরে রাখছে, আমি যাইতাম দেয় না। আরে যাইতাম দেয় না কে রে? তোরে মুহ চিনি লাগাইতাম চাই। ওই যে কথা কইছিলাম, যে কথা এটা কি ব্যারিস্টার সব কইলে তা, ওই যে ইচ্ছা করলেও তুমি আগে বাজ যাইতে পারতা না। আমি এক মাহফিল ওয়াজ করতে আসি, আমি যখন ডাইন ফিল্ড চাইয়া ওয়াজ করি, হাতে বামে দিয়ে দৌড় দিছি। যে আগাইতে আছে সেনাবাহিনীর ট্রেনিং দিতে আছে, এমনি উবুত তৈয়াতে আগাইতে আছে যেন না দেখা যায়। আমি দেখো না দেখার বান কইরা, এই দেখছেন এই কথার পরে এবারে উঠছে কেমনে ওয়াজ করো। ওই যে কইছি যে এই গ্রামের মানুষ বালা মানুষ, সহ্য করতে পারছে না। বলে আমরা বিলে বালা রে দেখাই দাম বালা কারে কই সরাইলাম দেখবি বালাগিরি। ওই যে কথা কইছিলাম একবার যখন বাড়িতে লইছে, আমি তো ডাক দিই না। তো যখন আমি কইছি যে কান্দাত গেছে, আমি কইছি কারেরা কইছি বলতে যে ফাল দিয়া পড়ছে, হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে বাস যেদি আনছি, যেদি কামল লাগছে লাগছে আস্তে বাসটি বাইরে হালাই রাখছে। তো এইরকম দৌড় দিত গিয়াছিরা, নতুন লুঙ্গিটা সেরেট কইরা না লুঙ্গি ছিঁড়ছে তো এটা কোনো দুঃখ না, উষ্টা খাইয়া বুড়াগুলোর নৌকো নাই, মানে সেট করে রক্ত ছুটছে। তাই সিফা দিয়া দৌড়া গেছে বামসারামপুর হাসপাতাল, গেছে পরে ডাক্তারে ব্যান্ডেজ কইরা তারে দিছে। পরে তাকে যাই না অসম্ভব, আপনি এই অবস্থায় কেমনে যাবেন? এটা ফাও আলগি দিয়া রাখছি, রক্ত বন্ধ হইব, ঘন্টা 3 কেমনে হত্যা থাকুন লাগবো, এরপরে বাইর যাওয়ান লাগবো। হগলে মাহফিল শেষ করে বাইর ঘুমাইয়া মাইদিদা ফেসাব করতে উঠছে, তে রিক্সা দিয়ে আইতে আছে বাইক লাভ দূরে তাড়াহুড়া করলে আগে বাইজে কেমন যায়। কত দেখলাম বেড়া এই জীবনে। সিফা দিয়া বইয়া থ আমিন কয় না রে, জোরে কয় না আমিন। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ তোমরা মাহফিলটা কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।